কি সুন্দর হ্যাপি কেকটা, হ্যাপি বার্থডে প্রিন্সেস লেখা দেখছো মামি। চকলেটও খাবে না। ছয়টা পাতা শুরবো আর দিব হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সুরেনিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি, কারণ আজকে হচ্ছে স্পেশাল একটা ব্লগ। আমার প্রিন্সেসের বার্থডে তো অবশেষে হয়েই গেল। আর বার্থডে আমার প্রিন্সেস কতটা মজা করেছে সেগুলো তো তোমাদের এই ব্লগে শেয়ার করবো। তো শেয়ার করার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে এলাম। যারা ভিডিওটা স্টার্ট করেছো লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর এই তো আমার মিষ্টি বাচ্চা প্রিন্সেস, সবাই অনেক অনেক উইশ করেছো, দোয়া করেছো, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার বাচ্চাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। প্রিন্সেস তার বার্থডে উপলক্ষে তার বাবার থেকে অনেক সুন্দর একটা গিফট নিয়েছে, তাই না? যদিও অনেক দিন মানে ইচ্ছা ছিল প্রিন্সেসকে সুন্দর একটা গিফট দিব। আমরা যখন আগের বাসায় ছিলাম তখন থেকেই ওকে বলে বলে নিয়ে আসছি, তোমাকে নতুন বাসায় গেলে দিব, তোমার বার্থডেতে দিব। আমরা ভুলে গেছি কিন্তু ও ভুলেনি, ওর বার্থডেতে আমরা দিতে চেয়েছি। কালকে হচ্ছে যখন সন্ধ্যাবেলা, তো আমি ভাবলাম কি যেহেতু মানে বাচ্চা মানুষ তো সাজুগুজু করলে ড্রেস ট্রেস পরলে আর খাবে না, তো ওকে একটু সন্ধ্যা নাস্তা খাওয়াই দাও, ওর বাবাকে বলছিলাম। দেন হচ্ছে পরে অন্য কাজ শুরু করব। তো সে সন্ধ্যা নাস্তা করতে বসে যেয়ে তার দাঁতে পোকা ধরেছে, সে এত কান্না, দাঁত ব্যথা, ডক্টরের কাছে যেতেই হবে। মানে এটা একটা অজুহাত ছিল, তাই না? সে বাইরে বেরোবে আর গিফট কিনবে। তোর বাবা বলেছিল ও বার্থডেটা শেষ হোক, দেন হচ্ছে ওকে গিফট এনে দিব। তোমরা তো হচ্ছে গতকালকে ভিডিওটা দেখেছো যে ওর বাবা ওই জন্য কী কী নিয়ে আসছে বার্থডে উপলক্ষে, কেক টেক। তো যাই হোক, এগুলোকে একটু ছোট্ট করে দেখিয়ে দিব। তো ওর হচ্ছে মানে কি বলবো, বাবা শব্দ করে না। তো ওর ইচ্ছা ছিল ও হচ্ছে বার্থডে গিফট ওর বাবা থেকে নিবেই, মানে সাইকেল নিতেই হবে এনি হাও, যে কোনো কারণে। বাইরে যাওয়ার পর তো তার দাঁত ব্যথা ভালো হয়ে গেছে, সে গিফট কিনতে যাবে, মানে তার বাবাকে সে একটু প্যাচে ফেলায় গিফটটা নিল আর কি। যাই হোক, দেন হচ্ছে ওর বাবা তো ওর গিফটটা দিয়েছে। তারপরে তো রাতে আসার পরেই তো টুকটাক যতটুকু আয়োজন করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিব, যদিও খুব একটা ভিডিও করা হয়নি, খুবই সামান্য করেছি। আর এই ফুলটা আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছিল, বলেছিল শাড়ি পরার জন্য, শাড়ি পরে ফুলটা লাগানোর জন্য, যেহেতু ছোট্টখাটো একদম মানে অনুষ্ঠান ঘরোয়া হবে। সো আর শাড়ি পরিনি, তাই ভাবলাম কেন আজকে একটু শাড়ি পরি আর ফুলটা লাগাই, না হয়তো বাচ্চারা কষ্ট পাবে আমার বাবা। যাই হোক, তোমাদেরকে আগে দেখিয়ে দিই, এই তো নিধির একটা বড় সড়ো গিফট। এটা হচ্ছে একটা ট্রেন্ড হাউস, সরি হঠাৎ করে কাশি আসলো কেন যেন। এটা হচ্ছে একটা ট্রেন্ড হাউস, এটা হচ্ছে নিজের বাবার ফ্রেন্ড দিয়েছে, তাই না? নিধি হচ্ছে তুবাইয়া বলে, তো ওরা এটা গিফট করেছে। মোটামুটি বেশ বড় সাইজের, এটা নিধির অনেক পছন্দ হয়েছে। যদিও নিধির একটা ট্রেন্ড হাউস আছে, তবে এটা একটু অন্য কোয়ালিটির, সেমই হ্যালো কিটি, বাট ডিজাইনটা একটু আলাদা, তাই নিধি এটা অনেক পছন্দ করেছে। তো নিধির স্পেশাল গিফট তো দেখাবো, তার আগে এটা দেখিয়ে দিলাম। আর কি নিধি বলছি এজন্য তুমি রাগ করছো? সরি মা, ওকে নিধি বলা যাবে না, প্রিন্সেস বেবি বলতে হবে। আর প্রিন্সেস বেবির মামা এটা গিফট করেছে প্রিন্সেসকে, বিশাল বড় সাইজের একটা টেডি, তোমার থেকেও বড়, দেখেছো? এটা অনেক পছন্দ হয়েছে, এটা ওর অনেক পছন্দ হয়েছে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম নিদিকে বড় সাইজের একটা টেডি বিয়ার কিনে দিব, তো কেনা হচ্ছিল না। দেন ওর মামাই তো এটা গিফট দিয়েছে, এটা যথেষ্ট বড় আর মোটু, হ্যাঁ মোটা। আর নিধির সব থেকে স্পেশাল গিফট নিধির বাবা দিয়েছে, আর মাম্মি তো ড্রেসটা বানিয়ে দিয়েছে, তাই না? তো সাইকেলটা আমি একটু ব্যাক ক্যামেরা থেকে দেখাই দিই, দেখো হাত দিয়ে একটু দেখাই, এই যে। দেন এটাকে একটু ব্যাক ক্যামেরা থেকে দেখাই দেই, প্রিন্সেস এটা অনেক পছন্দ হয়েছে, তাই না? একটু তুমি তুমি ওঠো, আমি দেখাই দিই। এই তো দেখো ব্যাক ক্যামেরা থেকে দেখিয়ে দিলাম আমার প্রিন্সেসের সাইকেল, এটা ওর অনেক পছন্দ হয়েছে, পিঙ্ক কালার, তাই না? এই যে আমার ছোট্ট প্রিন্সেসের বার্থডে গিফট, সে তার বাবার থেকে নিয়েছে। আর সাইকেলটা ভীষণ সুন্দর, পিঙ্ক কালার, এখনও কাগজ টাগজ খোলা হয়নি। আর এটা কিন্তু প্রিন্সেস নিজে পছন্দ করে কিনেছে, তাই না বাবা? কাগজ খুলতে হবে, আপাতত থাকুক, বাবা এসে খুলে দিবে, ঠিক আছে? তোমার পছন্দ হয়েছে অনেক?
আর সামনে সুন্দর একটা ফুল আছে, এই যে এটাকে ফুল না অ্যাকচুয়ালি একটা চরকি টাইপের যে বাতাসে উড়বে। এই দেখো, এটা ভীষণ সুন্দর। সাইকেলটা ছোটো মোটো আমারও ভালো লেগেছে, যথেষ্ট মানে ওজন আছে। বাবা একটু চালাও তো দেখি, তুমি পারো? ও এখনও তেমন ভালো করে পারে না, তো শিখে যাবে। এই তো মাশাআল্লাহ, আর একটু শিখবে। পরে যেমন আস্তে 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 সাবধানে চালাবে মা, আমাকে অ্যাক্সিডেন্ট করে দিবে। আর এই যে মুটুটা, এই মুটুটা হচ্ছে আজকে আমার বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তাই না বাবা? বলতেছে তুমি কত মোটা, একদম ফেলে দিব। ও এটাকে পেয়ে বলতেছে মাম্মি ওকে অনেক খাবার খায়, ও এত মোটু কিভাবে হলো, তাই না মাম্মি? হ্যাঁ, ও খাবার খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। আর হচ্ছে তোমাদের টেন্ট হাউসটা দেখিয়ে দেই আমার প্রিন্সেসের। এই তো দেখো, এটার সঙ্গে কিন্তু 100 বলও আছে, তাই না বাবা? এটা একটু মানে ঘর টাইপের, কুড়ে ঘর টাইপের স্টাইলের। তো এটা অনেক বেশি পছন্দ করেছে, কারণ ওর আগেরটার একটু অন্যরকম স্টাইলের, আর এটা হচ্ছে চারকোনা টাইপের কুড়ে ঘর স্টাইলের, তাই এটা একটু বেশি পছন্দ হয়েছে, তাই না মাম্মি? আর আমি এই তো একটু অল্প সাজুগুজি করেছি, শাড়ি পরেছি এটার জন্য বেসিক্যালি, কারণ মাঝে মধ্যে না শাড়ি পরতে ভালোই লাগে। হ্যাঁ মা বলো। কুকু, তুমি ভিতরের দিকে যাও, মা পড়ে যাবে। আচ্ছা তুমি খেলা করো, বল দিব। আচ্ছা, এখন তার বলগুলো তাকে দিয়ে দিচ্ছি। খুশি হয়েছো? ও লিয়াম লাভিব তো কালকে চলে গেছে, না ওরা দেখলে অনেক খুশি হইতো, তাই না? সবাই মিলে মিলে খেলতে পারতে। সমস্যা নেই, ওরা আবার আসবে। আমি আসবো? আমি এটার ভিতর ঢুকতে পারবো? সত্যি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর লাগছে। আচ্ছা তুমি খেলা করো। আচ্ছা আমিও আসবো, ঠিক আছে, আমরা দুজন মিলে খেলা করবো। আচ্ছা আচ্ছা, ওকে। ওয়াও কি সুন্দর হ্যাপি কেকটা, হ্যাপি বার্থডে প্রিন্সেস লেখা, দেখছো? দারুণ। প্রিন্সেসের বার্থডে গিফট সাইকেল ওর বাবা নিয়ে আসতেছে, পিঙ্কু পিঙ্কু কিনেছে, দেখে তো ভালোই লাগছিল আমার। তবে সাইকেলটা অনেক বেশি সুন্দর, তো তোমাদের তো দেখিয়েই দিলাম প্রথমে। ওর বাবা যখন নিয়ে আসছে তখন একটুখানি ভিডিও নিয়েছিলাম, দেন আসার পরে কিন্তু আর ওয়েট করা হয়নি, 10:30+ বেজে গিয়েছিল। তাড়াতাড়ি করে আমি প্রিন্সেসকে রেডি করে দিচ্ছিলাম। নিজের বাবার ফ্রেন্ড এসেছে আর ওর 2 ছেলে, ওদের হচ্ছে নাম লাবিব লিয়াম, নিজের 2 ভাইয়া বলে, যেহেতু 2জন তো 2 ভাইয়াই বলে থাকে। এই তো মাশাআল্লাহ আমার প্রিন্সেসকে রেডি করে দিয়েছি, খুব তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছি, কারণ ওরা হচ্ছে আবার চলে যাবে, কেকটা কাটা হবে, খেতেও তো সময় লাগবে। আর আমার প্রিন্সেস দেখেছে কত সুন্দর করে একদম প্রিন্সেসের মতো সেজেছে, মাশাআল্লাহ বলতে কেউ ভুলো না। এই তো বাচ্চারা বসে পড়েছে, যদিও বললাম যে ঘরোয়াভাবে অনুষ্ঠান, কিছুই করা হয়নি। আমার মেয়ে এটাতেই অনেক বেশি খুশি ছিল, আর ওর 2 ভাই আসবে, ও এটাতেই অনেক বেশি এক্সাইটেড। দেখো মানে কেক থেকে ক্রিম নিয়ে খেয়ে ফেলতেছে, চকলেট নিয়ে, যেহেতু সন্ধ্যায় নাস্তা করেনি, ওর অনেকটা ক্ষুধা লেগেছে। তাই আমরাই তো একটু ছবি তুলে তারপরে যে কেক কাটা শুরু করে দিয়েছি, যাতে খুব একটা সময় না লাগে। আর এখানেই দেখো ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটে গেছে, কারণ ওর বাবা যখন মোমবাতিটা মানে উঠাইতেছিল, ও কেকটা মুখে দিচ্ছিল, তখন ওর মুখে চলে গেছে। দেন বলতেছিল মাম্মি আমার জ্বলছে, কারণ তখনও কিন্তু এটা গরম ছিল। দেন হচ্ছে ওকে একটু ভুলিয়ে ভালিয়ে দিয়েছিলাম, একটু পরে ঠিক হয়ে গেছে, খুব একটা প্রবলেম কিন্তু হয়নি। আমার কোলে বসে আছে, ওর নাম হচ্ছে লাবিব। আর এই তো লক্ষ্মী বাচ্চাটা, মানে কি বলবো, বাচ্চাটা এক জায়গায় হলো দুষ্টামি করবে, এটা স্বাভাবিক। তো আমার মেয়ে তো কেক খাবে না, ও হাত দিয়ে খাবে। আমার ভাইয়ের হাত থেকে কেউ আর খাচ্ছিল না, পরে বললো বইনা তোরেই খাওয়াই দিয়ে আয়। তারপরে কি করার, আমি খেলাম। এই তো ছোটোখাটো আয়োজন ছিল, তবে এটাতেই কিন্তু আমার মেয়ে অনেক অনেক বেশি হ্যাপি ছিল। আমি তো আর শাড়ি পরিনি, 3 পিসে পরেছিলাম, ওর মতো সেম কালারের একটা 3 পিস ছিল। এখন হচ্ছে কেক কাটার পালা। কেকটা কিন্তু খুব একটা বড় ছিল না, মিডিয়াম টাইপের ছিল, কারণ ওর যেহেতু একটু পিঙ্কি টাইপের মানে ড্রেস পরবে, তার জন্য ওর এই কেকটাই পছন্দ হয়েছে। এটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের, তবে কেকটা ভীষণ মজার ছিল।
ওর বাবা হচ্ছে রেড ভেলভেট আনতে চেয়েছিল, তো আমি বললাম ও যেটা পছন্দ করেছে সেটাই নিয়ে আসো, দরকার নেই, কারণ ওর খুশিতেই হচ্ছে আমাদের শান্তি। ও যেটা পছন্দ করেছে ওটার বাইরে কোনো কথা নেই, যেহেতু ঘরে অনুষ্ঠান খুব একটা মানুষ হবে না, সো একটু ছোটো হলেও সমস্যা নেই। সেই জায়গা থেকে এটা কিনে আনা, আর এনে ফ্রিজে ঢুকাইনি। দেখো মানে ক্রিমগুলো কেমন আলগা আলগা হয়ে যাচ্ছিল। আমার প্রিন্সেসের তো অনেক ক্ষুধা লেগেছে, ওর অবস্থা দেখে বুঝতে পারছো ও উপর থেকে চকলেট বারটা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এই তো খাওয়া দাওয়ার পর্ব। এদিকে হচ্ছে আমি মানে গেস্টদের, আমার বাড়িওয়ালার ছেলে মেয়েও ছিল, ওরা আর ক্যামেরার সামনে অ্যাটেন্ড করেনি যারা ছিল। তো দেখা যায় কি মানে যারা আনইজি ফিল করে তাদের আমি কখনোই ভিডিও তো করি না, মোবাইলে বের করি না, কারণ সবারই নিজস্ব একটা মতামত আছে। তো ওদের খাবার দিয়ে দিয়েছি। সবাই হচ্ছে এই তো বিরিয়ানি রান্না করেছিলাম, সেটা তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, আর হচ্ছে ফিরনি বানিয়েছিলাম। তো এদিকেই তো গিফট আনবক্সিং চলছে। আমার বাচ্চা তো ভীষণ এক্সাইটেড, কারণ টেন্ট হাউস ওর আছে, তারপর ও এটা পেয়ে অনেক খুশি, কারণ এটার মডেলটা একটু অন্যরকম টাইপের। আর ওর আগেরগুলোর সঙ্গে বলগুলো হারিয়ে গেছে, মনে হয় 100 বলের মধ্যে এখন আর 20টাও নেই। আর যেহেতু এইগুলো বল মানে খুব একটা পাকাপোক্ত না প্লাস্টিকের, তো মাঝে মাঝে দেখা যায় আমি নিজেও ফেলে দিই যেগুলা নষ্ট হয়ে যায়। তো তার জন্য ও এত বেশি এক্সাইটেড। ওর মামা হচ্ছে ফিটিং করে দিচ্ছিল, বলতেছিল মামা এখানে রাখো, আর ও উপর থেকে হচ্ছে বল এটার মধ্যে রাখবে। তো এই তো মামা ভাগ্নে দুষ্টুমি করছিল। মোটামুটি হচ্ছে সবাই খেয়ে নিয়েছি, মানে আমরা খাইনি, গেস্টরা চলে গেছে। আমার বাড়িওয়ালা ভাইয়ের মেয়ে ছিল, ছেলে ছিল, দেন নিজের বাবা ফ্রেন্ডের বউ, ওরা যারা ছিল আর কি টুকটাক সবাই চলে গেছে। তো এখন হচ্ছে আমরা খাবো। তো তার আগেই তো প্রিন্সেসের মানে গিফটটাও খোলার জন্য অস্থির হয়ে গেছে। যখন ও গিফটটা দেখেছে তখন থেকেই খুলবে, তো আমি খুলতে দেইনি, যে এখন না পরে খুলো। আর বলতেছিলাম যে গাউনটা খুলে দাও, কিন্তু না, সে একটু ঘুরে দেখাই দিল আমাকে, মানে খুলবে না। তার এত বেশি পছন্দ হয়েছে, ড্রেসটা মাম্মি বানিয়েছে। তো এই তো খেলা শুরু করে দিয়েছে। আর লাল টেডিটা তো আগেই দেখিয়ে দিলাম, ও এটার সঙ্গে অনেক গল্প করেছে, কথাও বলেছে। যাই হোক, আজকে কিন্তু এই তো এই পর্যন্তই ছিল বার্থডে ব্লগ। তোমাদের আমার হচ্ছে শাড়ি পরার এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই শাড়িটা হচ্ছে আমি খাগড়াছড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো একবার পরেছিলাম, দেন আর পরা হয়নি। এই ফুলটা লাগাবো তার জন্য ভাবলাম, কেননা এই শাড়িটা পরা যেতে পারে। অবশ্যই ইস্ত্রি করা হয়নি, ইস্ত্রি করলে ভালো লাগতো আরও বেশি। যাই হোক, এই তো মামের সন্ধ্যা এইভাবে কাটছে। বেসিক্যালি কোথাও যেহেতু বের একটা খুব হয় না, কারণ আমার হাজব্যান্ড তো এই তো রোজা চলে এসেছে, ও একদমই সময় পাবে না আমাদের কোথায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। সো আমাদের মামের হচ্ছে বাসায় থাকতে হবে, আর টুকটাক বাসায় যা করে করতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, বা যারা দেখেছো তাদের। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।